তো সাথে সাথে বাচ্চা কাচ্চারা কারা কোথায় আসো দ্রুত এসে পড়ো, আমি তোমাদের জন্য চ্যাপ্টার 4 এটার এমসিকিউ সিরিজ নিয়ে এসে পড়েছি। অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখতে হবে এবং এই কয়টা এমসিকিউ করলে এখান থেকেই কমন পড়বে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সলভ করা শুরু করি। ওকে, আচ্ছা আমাদের ফার্স্ট এমসিকিউটা কি বলছে? আমাদের ফার্স্ট এমসিকিউটা বলছে 24 পারমাণবিক সংখ্যা, কত? 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলের অবস্থান পর্যায় সারণীতে কোন গ্রুপে। আচ্ছা আমাদের যেটাই বলে থাকুক না কেন আমাদের ফার্স্টের টার্গেট হবে 24। এটা কেন জানি আমার মনে হচ্ছে এটা ক্রোমিয়াম হবে, তারপরে এটা হবে এক্সেপশনাল। আমরা ওই যে n+l নীতি তৃতীয় অধ্যায়ে অলরেডি পড়ে আসছি। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। আমরা জানি এটা একটু এক্সেপশনাল। ওকে, এখন আমাকে বলছে যে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান কোন গ্রুপে। আচ্ছা আমাদেরকে যদি এখানে পর্যায় বলতো, কি বলতো? পর্যায়। আমাকে যদি এখানে পর্যায় কোশ্চেন করতো তাহলে আমাদের পর্যায় হতো 4, তাহলে আমাদের পর্যায় হতো কত? 4। আর আমাদের যদি গ্রুপ বলে, যেহেতু আমাদের গ্রুপ বলছে তার মানে গ্রুপ হলো কি আমরা নিয়ম জানি S+D, যদি S আর D থাকে তাহলে কি হবে? S+D, যে S+D। তাহলে এখানে আমাদের S এর মান কত? এখানে আমাদের S এর উপরে ঘাত কত? 1। আর D এর মান কত? D এর মান 5, 5 আর 1 কত? 6। তার মানে আমাদের 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হলো ক্রোমিয়াম এবং ক্রোমিয়ামের অবস্থান হলো 6 নাম্বার গ্রুপে। কোথায় অবস্থান করে? 6 নাম্বার গ্রুপে। অবশ্যই অবশ্যই আমাদের এই টাইপের এমসিকিউ চতুর্থ অধ্যায় থেকে এই টাইপের এমসিকিউ আসবে, কোনটা কোন গ্রুপে কোন পর্যায়ে, এগুলো আমাদের করতে হবে। ওকে।